বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল আর মুগ ডালের পাতলা খিচুড়ির রেসিপি। আর এটা বর্ষার দিন হোক আর এমনি শুকনো দিনই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। আর এর জন্য প্রথমে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 মেজারমেন্ট কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, যেটা ওজন হিসাবে 250 গ্রাম। এবার মুগ ডালটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর একদম মুগ ডালটাকে আমি পুড়িয়ে ফেলবো না, সেন্ট বেরালে মুগ ডালটাকে আমি নামিয়ে নেব। এইভাবে মিডিয়াম হিটে আমি মুগ ডালটাকে ভাজবো। মুগ ডাল থেকে সেন্ট বেরাতে শুরু করেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, দিয়ে ঠান্ডা করতে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি ওই কাপ মেপেই 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, যেটা ওজন হিসাবে 250 গ্রাম। চাল আর ডাল আমি সমপরিমাণ নিয়েছি বন্ধুরা, আর সমপরিমাণ দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে চালটাকে ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে রেখে দিলাম জল ঝরিয়ে। এবার আমি যে মুগ ডালটা নিয়েছিলাম সেটাকে ঠান্ডা হয়ে গেলে আমি জল দিয়ে এটা আমি দলিয়ে দলিয়ে 3-4 বার জল পাল্টিয়ে আমি মুগ ডালটাকেও ধুয়ে নেব। মুগ ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা দেওয়ার পর আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি আলুটাকে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে লাল করে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আলুটাকে আমি লাল করে ভাজবো। আলুটা অনেকটা রং এসে গেছে। এবার এই অবস্থায় আমি একটা বড় সাইজের গাজরকে কুচিয়ে রেখেছিলাম বা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আলু আর গাজরকে আমি কিছুক্ষণের জন্য লাল করে ভেজে নেব। আলু আর গাজর আমার ভাজা হয়ে গেছে, ওগুলোকে আমি উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছিলাম সেটা দিলাম, আর 3টে এলাচ, 3 টুকরো দারচিনি, 3 টুকরো লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি যে চালটা ধুয়ে রেখেছি জল ঝরিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার চালটা দেওয়ার পর ফোড়নের সঙ্গে আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভাজবো। চালটা যখন ফুটফাট ফুটফাট করে শব্দ হবে তখন বুঝবো যে চালটা আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব যে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সে ডালটাকে দিয়ে দিলাম। ডাল আর চাল আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর চাল ডাল কষাতে কষাতে এবার আমি মশলাগুলোকে একে একে অ্যাড করব। তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে দেওয়ার পর আমি চাল ডাল আর আদাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এই অবস্থায় আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম যে আলু আর গাজরটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর দারুণ মজাদার একটি খিচুড়ি রেসিপি, যে খাবে সেই নাম করবে বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব।
এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচনো। টমেটোটাকে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে একসঙ্গে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা গরম জল দিতে হবে। আমি এখানে গরম জলের ব্যবহার করেছি। আমি 2 লিটার গরম জল এখানে দিয়ে দিলাম, লাগলে আমি আবারও পরে ব্যবহার করব। এবার আমি জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি মধ্যে মধ্যে ফাটিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে এগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি নেড়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10-12 রান্না করে নেব মিডিয়াম হিটে। 12 মিনিট পর আমি ফিরে এলাম। আমার জলটা শুকিয়ে গেছে আর চালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়নি, ডালটাও সেদ্ধ হয়নি, কিন্তু এখনও জল লাগবে। সেই জন্য আবারও আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট 7 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এখন চাল ডাল সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় আমি গ্যাসটাকে এখন কমিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা যদিও আমি আগে দিয়েছি, এখনও আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। খুব শর্টকাট একটি পাতলা খিচুড়ি রেসিপি, খেতে ভারী সুন্দর। আমার খিচুড়ি রেসিপিটি রেডি হয়ে গেল। এবার আমি এটাকে পরিবেশন করব গরম